গোপালগঞ্জ যে একটি ঘটনা ঘটেছে, সেনাবাহিনীর সাথে তারা মানে অঘোষিতভাবে যুদ্ধই করেছে। তারপরেই যদি এগিয়ে আসেন, ভাড়ায় যে ঘটনাটি ঘটিয়েছে তাতে প্রমাণ হয় যে ফরিদপুরের একটি অঞ্চল অর্থাৎ গোপালগঞ্জ থেকে ভাঙ্গা পর্যন্ত তাদের একটা অভয়ারণ্য। আর ভাঙ্গার যাতায়াত পথটা এখন এই 18টা ডিস্ট্রিক্টের নাভি। তারা এখানে তাদের একটি মূল ঘাঁটি গড়তে চাবে, এটাই স্বাভাবিক। আর সেই ফরিদপুরের প্রশাসনে যদি এই দোসররা বসা থাকে তাহলে তাদের জন্য তো আরও সুবিধা যে হ্যাঁ, প্রশাসনের সমস্ত ইনফরমেশন তারা পাচ্ছে ওই দোসরদের মাধ্যমে। অবশ্যই ফরিদপুর না, ভাঙার গোল চত্বর যদি আটকিয়ে দেওয়া যায় তাহলে পদ্মা সেতু বন্ধ হয়ে যায়। আর পদ্মা সেতু বন্ধ হয়ে গেলে বৃহত্তর এই দক্ষিণ অঞ্চল যাতায়াত বন্ধ হয়ে যাবে এবং সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে চলে যাবে, এটাই স্বাভাবিক। আমার একটা প্রশ্ন, আমরা মাননীয় জেলা প্রশাসক সাহেবের আমন্ত্রণে রাষ্ট্রীয় যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও আমরা অংশগ্রহণ করেছি। সেই কর্মসূচিতে আমরা রাষ্ট্রের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী সর্বস্তরের প্রশাসনিক বিভাগগুলি বা সাধারণ মানুষ উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে, আনন্দ উৎসবের মধ্য দিয়ে 5ই আগস্টের স্মৃতিস্তম্ভের ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তারপরেও আমরা ফরিদপুর জেলা বিএনপির একটি শোভাযাত্রা করেছি। হ্যাঁ, আপনাদের প্রশ্ন যে আমি সেই শোভাযাত্রায় আমার বক্তব্যে কিছু কথা আমি এনেছি, তার ব্যাখ্যা আপনারা আমার কাছে চাচ্ছেন। সেটা হচ্ছে আসলেই খুব দুঃখজনক যে এত রক্তের বিনিময়ে, এত অত্যাচারের বিনিময়ে, সর্বোপরি যদি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের বিনিময়ে যে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার পেয়েছি, আজ তারই সন্তান তারেক রহমান যখন নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছে, ঠিক সেই সময় এই প্রশাসনের মধ্যে কিছু, আমি প্রশাসনের সকলকে উদ্দেশ্য করে বলছি না, কিছু দোসর এতটাই এগ্রেসিভ অবস্থায় রয়েছে তারা এখনো বিশ্বাস করতে পারে না যে 5ই আগস্টের মধ্য দিয়ে হাসিনা পালিয়েছে বা হাসিনার সরকার পরিবর্তন হয়েছে। একটি অনলাইনে আপনারা দেখছেন যে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী তিনি আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না বিধায়ী, তিনি এই 5ই আগস্ট মানেন না বিধায়ী সুকৌশলে গতকালকে সন্ধ্যায় ছুটি নিয়ে চলে গিয়েছে, যেটা আসলেই আমি মনে করি রাষ্ট্রের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখাবে। এই অফিসার সম্পর্কে বেশ কয়েকদিন যাবতীয় আমরা অনলাইনে দেখছি বেশ সরব মানুষ তার বিরুদ্ধে আঙ্গুল উঁচিয়ে যে অভিযোগটা করছিল, তিনি আজকে সেটা পরিপূর্ণভাবে প্রমাণিত করে দিয়েছেন যে এই সরকারের কোন সিদ্ধান্ত 5ই আগস্ট হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে আমি বিশ্বাস করি না। এটা আজকে তার কর্ম এবং কাণ্ডে পরিপূর্ণভাবে প্রমাণিত হয়ে গিয়েছে। তাই আমি বলেছি যে এই সকল দোসরদেরকে যদি আমাদের সরকারের কেউ আশ্রয় বা প্রশ্রয় দেয় বা ব্যক্তি স্বার্থ বাস্তবায়নের জন্য তাদের কাছ থেকে স্বার্থ হাসিলের জন্য তাদের পাশে দাঁড়ায়, আমরাও কিন্তু সেটা মেনে নেব না বলেই আমি বক্তব্য করেছি। কারণ যে 5ই আগস্টের জন্য অসংখ্য তরুণ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আজকে স্মৃতিস্তম্ভে এই ফরিদপুরে জেলা প্রশাসককে 2-3টি ছেলে এসে বলছিল যে স্যার আমি গুলিবিদ্ধ, এই দেখেন আমার জীবন পঙ্গু হয়ে গিয়েছে। ডিসি সাহেব হতভম্ব হয়ে তাকিয়েছিল তার দিকে। আজকে দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা কথা বলতে পারছি, কিন্তু আমার ভয় হয় পাশাপাশি যে আত্মঘাতিকরা এখনো বসে আছে এই প্রশাসনের ভিতরে। সেই প্রশাসনের একটি পার্ট ফরিদপুরে যেভাবে আজকে একজন ক্যাডার অফিসার প্রমাণিত করলো 5ই আগস্ট আমি মানি না, 4 মাস না যেতেই, তাহলে 1 বছর বা 2 বছর যাওয়ার পরে একটি গণতান্ত্রিক সরকার তার গতি কতটুক
রাখতে পারবে বা কতটুকু টিকে থাকতে পারবে ওই দোসরদের অত্যাচারে, আমি আজকে সন্দিহান। সে কারণে আপনাদের মাধ্যমে আমি বলবো সরকারকে, শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে প্রমাণিত যারা যারা সত্যি, আওয়ামী লীগ করা কোনো অপরাধ না, ছাত্রলীগ করা কোনো অপরাধ না, কিন্তু তারা সেই নেশা থেকে যারা সরতে পারছে না, এখনো বিশ্বাস করে না দেশ স্বাধীন হয়েছে, এখনো বিশ্বাস করে না আওয়ামী লীগ নাই, তাদেরকে ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা এখন সময়ের দাবি। অন্যথায় বিএনপি সরকার বলেন, গণতান্ত্রিক সরকার বলেন, হোঁচট খাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে হলো আসলে তো যে কথাটা বললেন যে আওয়ামী লীগ করা কোনো অপরাধ না, আর